ঠাকুরমা স্বামীজি রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে স্বামী বিবেকানন্দের বইটি পড়ছি। এই প্রণাম মন্ত্রে প্রতিদিন সকাল সন্ধ্যা স্বামীজির কাছে প্রার্থনা করো। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। অর্থ: জ্যোতিরাজ, ত্যাগবীর, জিতেন্দ্রীয়, সচ্চিদানন্দ স্বরূপ সেই বিবেকানন্দকে প্রণাম করি, যিনি আধ্যাত্মিক জ্ঞান প্রদাতা এবং সর্বতাপহারী। সমস্ত হৃদয় মন দিয়ে স্বামীজিকে ভালোবাসো, তাঁকে আপনার জীবনের আদর্শ করো। তারপর উল্লেখিত প্রণাম মন্ত্র উচ্চারণ করে স্বামীজির কাছে প্রার্থনা করো। হে স্বামীজি, তুমি আমার জীবনের ধ্রুবতারা, তুমি আমার আদর্শ, তুমি আমার শক্তি, তুমি আমার সর্বস্ব ধন। তোমার শিক্ষা অনুসারে আমি উদ্দেশ্যপূর্ণ অর্থবহ জীবনযাপন করতে চাই। কিন্তু যে সমাজে আমি আজ বাস করছি, সেখানে আদর্শ জীবনযাপন সুকঠিন। নানা প্রলোভন এবং অবাঞ্ছিত চিন্তায় আমি পরিবৃত। পরিবেশ মোটেই অনুকূল নয়। তুমি যদি কৃপা করে এই মন্দ ভাব থেকে আমাকে রক্ষা না করো, সব বাধা অতিক্রম করার মতো প্রয়োজনীয় শক্তি না দাও, আমি যে এগিয়ে যেতে পারবো না প্রভু। হে স্বামীজি, দয়া করে তাই আমার হাত ধরো, আমাকে পথ দেখাও, সব মন্দ ভাব থেকে আমাকে ত্রাণ করো। কখনো কখনো আমি বুঝি, আমার বিবেক বলে দেয় আমাকে পঞ্চেন্দ্রিয়ের প্রলোভন থেকে মুক্ত থাকতে হবে। শুভ মুহূর্তে আমার মনে হয়, যে সঙ্গ, যে পরিবেশ, যে আলাপ, যে বই, যে দৃশ্য আমাকে টেনে নিচে নামায়, সে সমস্ত বিষবৎ পরিত্যাগ করা উচিত। কিন্তু এরকম করার মতো উপযুক্ত শক্তি যে আমার নাই। তাই হে আমার প্রাণপ্রিয় স্বামীজি, আমাকে কৃপা করো, আমাকে অজস্র ধারায় আশীর্বাদ করো, যেন যা কিছু আমাকে অধোগামী করে সে সমস্ত থেকে দূরে থাকতে পারি। হে স্বামীজি, তোমার রূপ চিন্তা করতে করতে তোমার কাছে প্রার্থনা করি, আমি যেন যেখানেই যাই তোমার সৌরভ ছড়াতে পারি। আমাকে সাহায্য করো, তোমার সত্তা দিয়ে, তোমার প্রেম দিয়ে আমার অন্তর প্লাবিত করো। তুমি আমার মধ্যে প্রবেশ করে আমার সমস্ত সত্তা পূর্ণভাবে অধিকার করো, যাতে আমি সারা জীবন তোমারই জ্যোতি বিকিরণ করতে পারি। আমার মধ্যে তুমি এমনভাবে প্রকাশিত হও, যেন আমার সংস্পর্শে কেউ এলে তোমারই সান্নিধ্য অনুভব করতে পারে। লোকে আমার দিকে তাকালে যেন আমাকে না দেখে তোমাকেই যেন দেখতে পায়। আমাদের দৃঢ় বিশ্বাস, তুমি যদি সমস্ত অন্তর দিয়ে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এভাবে প্রার্থনা করতে পারো, অতি অবশ্যই স্বামীজির সর্বোত্তম আশীর্বাদ ধন্য হবে। সঙ্গে সঙ্গে তুমি চরিত্রবান যথার্থ মানুষে রূপান্তরিত হবে। তোমার জীবন পূর্ণতা লাভ করবে, তোমার জীবন ধন্য হবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।